সামান্য বেশি এটা যখন করবো হয়েছে তখন দিব কাজ করে আর কি কাজ করো অন্যদিকে মুসো এদিকে চাই কাজ করো সামনের দিকে চাই কাজ করো বাম সাইডে কাজ করো তিনটা তো টাইম তারপরে কথা বলবা কথা বলবা তো তোমার তো বিভিন্ন অসুবিধা রয়েছে, তার মধ্যে তুমি আজকের তারিখে পুরা বরাক উপত্যকায়, গোটা বরাক উপত্যকায় তুমি একটা অন্য ধরনের ছাপ ফেলতে পেরেছো। তো এইটার পিছনে তুমি কি মনে করছো, কাকে ক্রেডিটটা দেবে, তুমি কাকে মানে মেইনলি ইয়ে করবে? মেইন ক্রেডিট তো আমার মা বাবা, সবসময় আমার পাশে থেকে যে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সব কিছুতে সাহায্য করেছে, পড়াশোনা থেকে সব কিছু। তো দিদিভাইও আছে, দিদিভাই তো কলেজে নিয়ে যাওয়া সব কিছুই 2 বছর আমার সঙ্গেই ছিল দিদিভাই। আর তার সঙ্গে আমার টিচার যারা আছে ওনারাও অনেক সাহায্য করেছেন, তো ওনাদেরকেই আমি এই ক্রেডিটটা দিতে চাই। আমরা জানতে পেরেছি তুমি ডাক্তার হবে, এই একটা তোমার মানসিকতায় রয়েছে বা এটার জন্য চেষ্টা করছো। তো কিসের জন্য তুমি মানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন কারিকুলাম আছে যেগুলো দিয়ে তুমি অন্য রাস্তা যেতে পারতে, তুমি ডাক্তারটাই কেন চুজ করলে? আমি ছোটবেলা থেকেই দেখেছি যে বাবার একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তো বাবা হতে পারেনি। তো এখন বাবা একজন টিচার। তো আমাদের গ্রামে তো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো ছোট আগে বাবা টিচার হওয়ার আগে ওই একটু একটু করতো, গ্রামের কোনো যদি ফোন করো তো যেত বাবা ওইখানটায়। তো ওইখান থেকেই আমার একটু ইচ্ছে যে বাবা যেহেতু হতে পারেনি, তো আমি যদি ওইটা করে দেখাতে পারি তাহলে বাবাও খুশি হবে, তার সঙ্গে আমিও একটু খুশি হব। ওইটাই এখান থেকে গ্রামের সেবাটা করতে পারবে। হ্যাঁ, আর গ্রাম আমি যদি এখানে হতে পারি তাহলে আমার গ্রামেরও তো অনেক ইয়ে হবে। তারপর আমি গ্রামের সবাইকে সেবা করতে পারবো, সাহায্য করতে পারবো।
আপোনালোকে চালে যে নিজৰ পিতৃয়ে যে সপোন দেখিছিলে এই সপোন সাৰ্থক কৰাৰ কাৰণে কিন্তু তেওঁ আজি এতিয়ালৈ কিন্তু যুদ্ধ কৰি আহি আছে আৰু এই যুদ্ধ তেতিয়াই বিৰতি হ'ব যেতিয়া তেওঁ ডক্টৰ হৈ যাব। তাৰপিছত শিলচৰৰ পৰা দিলীপ সিঙৰ ৰিপোৰ্ট NB নিউজ।